ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও তার বর্বরতা গোয়ালঘরে ঠাঁই করে দিয়ে গেছে বরগুনার বেতাগী উপজেলার দুটি পরিবারকে। দুই ভাই মালেক ও হিরু স্ত্রী সন্তানকে নিয়ে নিজ ঘরে অবস্থান করছিলেন। এরই মধ্যে হঠাৎ পাশে থাকা বিশাল আকৃতির একটি রেন্টি গাছ শিকড় উপড়ে আছড়ে পড়ে ঘরের উপর। নিমেষেই পুরো ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘরে থাকা টিভি, ফ্রিজ, খাট ও আসবাবপত্র গুঁড়িয়ে যায়। ভাগ্যগুণে সবাই ঘর থেকে বের হওয়ায় প্রাণ রক্ষা মিলে তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। গত ২৬ মে রবিবার রাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় কোনো প্রাণ না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ২০০৭ সালের সিডরের পর দীর্ঘ সময় ধরে চলা এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বেতাগী উপজেলার ১৯টি বেড়িবাঁধ ভেঙে যায়। পানিবন্দী হয়ে পড়ে শত পরিবার। বিশাল আকৃতির গাছ আছড়ে পড়ে বসতঘরের উপর। এমনই দুর্ভোগের শিকার হন সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কেওড়াবনি এলাকার মালেক ও হিরু নামে দুই ভাইয়ের পরিবার। নিজেদের একমাত্র থাকার ঘর ধ্বংস হয়ে যাওয়ায় গোয়ালঘরে দিনরাত পার করছেন স্ত্রী সন্তানকে নিয়ে। তাদের এক মেয়ে এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন। কেনা নতুন বই টেবিলে থাকার কথা থাকলেও তা আজ চুলার উপর। কি করবে কি কোনো না খাইবে কি 2 বস্তা চাল দেশে নেমে যাবে না দেখছে কি ভাবে আছে কোনে নাই বেকলে লই যায় গোবরের মধ্যে কোন ফোন তো আছে ওদের নিয়ে বাবার কাছে একটু গড়া লাগই বের হইছেন হিডি লাগি গেছে বন্যে মানে গাছ ফেরিয়া। কিভাবে মাথা গোজার একমাত্র ঘর তৈরি করে ঘুরে দাঁড়াবেন তা জানেন না ক্ষতিগ্রস্ত এই দুটি পরিবার। আমি এখন গরু ঘরে ছাপড়া দিয়ে থাকি, তারপর আমার কোনো পন্থ নাই যে আমি কি করবো। যদি আল্লাহ যা করে ভালো লেগে করে, এই আল্লাহ কি করবে তা জানি না। যে আপনারা যদি সহযোগিতা করেন তা আমি বাঁচতে পারবো। 2 লাখ মাইলে আমরা কোনখানে থাকবো? আমরা এখন গরু ঘরে সম্বল গরু ঘরে আমরা থাকি। হঠাৎ করে উপকূলীয় জেলা বরগুনা জেলার বেতাগী উপজেলায় এসেছিল ঘূর্ণিঝড় রেমাল। ওলট পালট করে দিয়ে গেছে পুরো উপজেলা। তবে আবার হঠাৎ করেই তার শক্তি হ্রাস পেয়ে চলে গেছে এই উপকূলীয় জেলা থেকে। তবে দুই ভাইকে করে দিয়েছে একেবারেই কাঙাল।